হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল একটি বিস্ময়কর ও অলৌকিক ঘটনা। তিনি কোনো পিতার মাধ্যমে জন্মগ্রহণ করেননি, বরং আল্লাহ তাআলার বিশেষ ইচ্ছায় কুমারী মা হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে বললেন হও, এবং সে হয়ে গেল। সূরা আলে ইমরান ৫৯। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে যান এবং বলেন, আমি তোমার জন্য এক পবিত্র সন্তান দেওয়ার সুসংবাদ দিতে এসেছি। সূরা মারিয়াম ১৯। এরপর অলৌকিকভাবে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, যা মানব ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য মুজিজা, অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যা তার নবুওয়াতের সত্যতা প্রমাণ করেছিল। কিছু উল্লেখযোগ্য অলৌকিক ঘটনা হল, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরপরই কথা বলে নিজের নবুওয়াত ঘোষণা করেন। যখন লোকেরা হযরত মরিয়ম আলাইহিস সালামের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে, তখন নবজাতক ঈসা আলাইহিস সালাম নিজেই বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। সূরা মারিয়াম ৩০। এই ঘটনা মানুষকে বিস্মিত করে এবং প্রমাণ করে যে তিনি সাধারণ শিশু নন, বরং আল্লাহর একজন বিশেষ নবী। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে মৃত ব্যক্তিদের পুনর্জীবিত করতেন। কুরআনে বলা হয়েছে, আমি আল্লাহর অনুমতিক্রমে মৃতকে জীবিত করি। সূরা আলে ইমরান ৪৯। এই অলৌকিক ঘটনা মানুষকে ঈমানের পথে আহ্বান করে। হযরত ঈসা আলাইহিস সালামের আরেকটি মহান অলৌকিক ক্ষমতা ছিল জন্মান্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং কুষ্ঠরোগীদের সম্পূর্ণ সুস্থ করে তোলা। আল্লাহর ইচ্ছায় তিনি শুধুমাত্র স্পর্শ বা দোয়ার মাধ্যমে এই চিকিৎসা করতেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে মাটি দিয়ে একটি পাখি তৈরি করতেন এবং তাতে ফু দিলে সেটি জীবিত হয়ে উড়তে শুরু করত। কুরআনে বলা হয়েছে, আমি মাটি দ্বারা একটি পাখির আকৃতি তৈরি করি, তারপর তাতে ফু দেই, ফলে তা আল্লাহর অনুমতিতে জীবন্ত হয়ে যায়। সূরা আলে ইমরান ৪৯। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাকে অনুরোধ করেন যেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠান। তিনি দোয়া করলে আল্লাহ তাদের জন্য আসমানি খাবার পাঠান। কুরআনে বলা হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের জন্য আসমান থেকে এক খাদ্যভর্তি খাঞ্চা নাইল করুন, যা আমাদের জন্য হবে ঈদ ও এক মহান নিদর্শন। সূরা মায়েদা ১১৪। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে তার জীবনের অসংখ্য মুজিজা প্রমাণ করে যে তিনি আল্লাহর একজন মহান নবী ছিলেন। তার মাধ্যমে আল্লাহ তাওহীদের দাওয়াত, দয়া ও রহমতের শিক্ষা দিয়েছেন। তার অলৌকিক ঘটনাগুলো শুধুমাত্র মানুষের ঈমান শক্তিশালী করার জন্যই প্রদর্শন করা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।